রাজ, তুমি তার নামটা বলো। এই বল। কি হলো? অর্কর দিকে দেখছে কেন? অর্ক, তুমি এখানে এসে দাঁড়াও। আমি? ও, অর্ক জানে কে কাটা মিশিয়েছে। এখন তুই অর্কর ঘাড়ে ফেলবি? পিসিমা, পিসিমা ও কতটা চালাক ভাবতে পারছেন? ও সেদিনকে শুনে নিয়েছে যে অর্ক আপনার প্রিয় নাতি, তাই অর্ক ফাঁসাবার চেষ্টা করছে, আমার ছেলেটাকে ফাঁসাবার চেষ্টা করছে। পিসিমা আপনি দেখুন। অর্ক তো আমার খুব আদরের, অত ছোট, ও তো আমার কোলে পিঠে করে মানুষ হয়ে গেছে। আর সেই কারণে ও অর্ককে আপনার সামনে হাজির করতে চাইছে। মা, অর্ক তুই এখনো ওর হয়ে কথা বলবি? এখনো? ও হ্যাঁ রে, এটা কি তোদের দুজনের প্ল্যান? তোরা দুজনে কাজটা করতে পারলি? রাজলক্ষ্মী এখন বলবে যে তুই আসল অপরাধীকে চিনিস, তুই পিসিমাকে বলবি আসল অপরাধীকে ক্ষমা করে দাও, তাই তো? অর্ক বললেও আমি শুনবো না। বল অর্ক, অপরাধী কে? এ কি, আমাকে জিজ্ঞেস করছো কেন বুড়ি ঠাম্মা? আমি কি জানি নাকি? রাজলক্ষ্মী তো তোকে সামনে এসে দাঁড়াতে বলল, তুই নামটা বলবি বলে। বল। না, অর্ক জানে না। হচ্ছেটা কি? পূর্ণিমা পড়ে যাবে, বাড়িতে লক্ষ্মী পুজো হবে কি হবে না তার ঠিক নেই। এই ঝঞ্ঝাটা মীমাংসা না হলে আমি কিন্তু পুজো হতে দেব না। হবে বুড়ি ঠাম্মি, পুজো হবে। অর্ক, তুমি এখানে এসে দাঁড়াও। আমাকে ক্ষমা করবেন মা। আম্মা, আমি কখন বললাম যে আপনি এই কাজ করেছেন? যে আমি তো বলিনি। বুড়ি ঠাম্মি, আম্মা জানেন যে এই কাজ কে করেছে।
জানি না, আমি জানি না, আমি কি করে জানবো? আমি সত্যি জানি না, জানি না, আমি জানি না। ছোট বৌমা, পিসিমা, পিসিমা বিশ্বাস করুন, আমি জানি না এই কাজ কে করেছে। ও আমার নামে মিথ্যে বলছে, আমার নামে মিথ্যে কথা বলছে। বিশ্বাস করুন পিসিমা, মিথ্যে বলছে ও। ঠিকই তো, ছোট কি করে জানবে পিসিমা? রাজলক্ষ্মী ছোটকে ফাঁসাচ্ছে, মিথ্যে বলছে, একদম মিথ্যে কথা বলছে পিসিমা। রাজলক্ষ্মী একদম মিথ্যে বলছে। ছোট তো তখন আমাদের সঙ্গে ছিল। আপনি তো জানেন সেই সময় তো ওই ভাত কাপড়ের অনুষ্ঠান চলছিল, তো সেই সব কাজে তো আমরা সবাই ব্যস্ত ছিলাম, তাই না? আরে ঠিকই তো রাজলক্ষ্মী, নীলিমারা তো সেদিন আমাদের সঙ্গেই ছিল। হ্যাঁ, মানে সেদিন প্রথমে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান হলো, তারপর শুভ্রর হলো, আর লাস্টে সৌম্যর ভাত কাপড়ের অনুষ্ঠান হলো। এর মাঝখানে কে তরকারিতে কাঁটা মিশিয়েছে সেটা ছোট কাকি জানবে কি করে? আম্মা জানেন। আম্মা জানেন। আমি জানি না, আমি জানি না, আমি তো বারবার করে বলছি আমি জানি না। আম্মা জানেন বুড়ি ঠাম্মি। কি আশ্চর্য! আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি সত্যি বলছি আমি জানি না। কি আশ্চর্য, আমি জানি না। আম্মা, যে আপনি অর্ককে ছেড়ে বলুন তো, সেই আপনি কিচ্ছু জানেন না। ওকে ছেড়ে বলুন যে আমি যা বলছি মিথ্যে বলছি। তাহলে আমি সব দায় নিজের কাঁধে নিয়ে অর্ককে ছেড়ে, এ বাড়ি ছেড়ে চলে যাব। না, আমি যখন জানি না, তখন কেন আমি শুধু শুধু আমার ছেলেকে ছুঁয়ে কেন বলতে যাব? কেন আমি অর্ককে ছুঁয়ে কোনো কথা বলতে যাব? আমি এটাই বুঝতে পারছি না। আমি তো জানি না বলছি, তাহলে কেন? বৌমা, রাজলক্ষ্মীও আমাকে বলেছিল সে কাঁটা মেশায়নি। তখন আমি বলেছিলাম অর্কর গা ছুঁয়ে বলতে সে কথা। তখন তো সে ছুঁয়েছিল। হ্যাঁ ঠিকই তো নীলু, তুমিও অর্ককে ছুঁয়ে সত্যিটা বলে দাও। বলুন আম্মা, বলুন যে আপনি জানেন কিনা। মনে রাখবেন আম্মা, আমি আমার স্বামীকে ছুঁয়ে মিথ্যে কথা বললে যদি ওর ক্ষতি হয়ে থাকে, তাহলে আপনি তো আর মা, যদি আপনার সন্তানকে ছুঁয়ে মিথ্যে কথা বলে, তাহলেও কিন্তু ওর ক্ষতি হবে। ছোট বৌমা তুমি বলো, তুমি জানো কি জানো না? জানি। কি
তুমি জানতে? তা তুমি যখন জানতে তখন দুদিন ধরে কেন বলনি নীলু? কেন? কাকে বাঁচাতে চাইছো তুমি? নিশ্চয়ই আশালতা। সে কি? আমি আবার এর মধ্যে কেন? তবে কি নিবেদিতা? এই ধরনের জঘন্য কাজ আমি করতে পারি এটা তুমি কি করে ভাবলে? এরপরে আবার আমার কথা ভেবো না। মা, তুমি বলো, তুমি কাকে বাঁচাতে চাইছো? বলো। কে সে? পিসমা রাজলক্ষ্মী বলেছে যে আমি জানি। আমি তো স্বীকার করছি যে আমি জানি। আম্মা, আম্মা বলে দেবেন নামটা। তার আগে ये পুজোটা হতে দিন। সবাই এইটুকু অনুরোধটা রাখুন। না, আগে আমি তাকে আমার সামনে দেখতে চাই। একটা কথা অন্তত ভাবুন বুড়িটা আম্মা, সে যেই হোক না কেন সেটা এ বাড়ির লোক না। আপনি নামটা জানলে আপনি যে তাকে পুজোয় বসতে দেবেন না, সেটাই আমি বেশ বুঝতে পারছি। সেটা দেবই না। সেই জন্য তো বলছি আগে পুজোটা হয়ে যাক, তারপর। আমি আবার বলছি পুজোটা আগে হয়ে যেতে দিন, তারপর না নামটা জানবেন। পিসিমা, হ্যাঁ পিসিমা, আমি কথা দিচ্ছি আমি তার নামটা বলবো, কিন্তু পুজোটা হয়ে যেতে দিন। পুজোটা হয়ে যেতে দিন পিসিমা, পুজোটা হয়ে যেতে। না ছোট বৌমা, এত বড় একজন অপরাধী সে পুজোর কোনো কাজে হাত দেবে না। দাদু, তুই চুপ কর এবার, তোর কাজ শেষ। ছোট বৌমা, পুজো শুরুর আগে নামটা তোমায় বলতেই। বাবা, মা বলেনি তার পেছনে কোনো কারণ আছে। মা হয়তো কাউকে বাঁচাতে চাইছে, কিন্তু বাঁচাতে পারবে না। মা, এই দেখো আমি তোমাকে ধরে রেখেছি। এবার বলো, বলো সে কে, বলো। বলো মা, বলো। না মা, তোমাকে বলতেই হবে, তুমি বলো। তুমি যতক্ষণ না বলবে মা, আমি ততক্ষণ কিন্তু তোমাকে ছাড়বো না। আমি জানি না, আমার ছাড়, আমায় ছাড়। ও ছাড়লেও আমি তো তোমাকে ছাড়বো না নীলু। মা বলো, না হলে আমি নিজে কাজ করেছি। আমি নিজে কাজ করেছি, আমি করেছি এই কাজ, আমি করেছি। এই হাত, এই দুটো হাত দিয়ে আমি পিসিমার কাপড়ের মধ্যে মাছের কাপড় খেয়েছি। আমি এই দুটো হাত দিয়ে করেছি। আর
আমি করছি। আমি মিথ্যে কথা বলতে পারবো না আমি। আম্মা খবরদার! ঠাকুরমশাই, পূর্ণিমা বোধহয় পড়ে গেল, এবার দয়া করে আপনি পুজো শুরু করুন। তার মানে ছোট বৌমা এত জঘন্য একটা কাজ করলো শুধু রাজলক্ষ্মীকে ছোট করার জন্য? দিদি, তার জন্য তুমি কোনো শাস্তি দেবে না ওকে? আর তুমি যদি না দাও তাহলে আমি দেব, আমি। শাস্তি হবে। পুজো শেষ হোক, অলক্ষিত ধরা পড়েছে। আগে লক্ষ্মী প্রতিষ্ঠা হোক, তারপরে তারপর অলক্ষী বিদায়। মা জননীরা, কেউ একজনকে আসবেন, আমাকে একটু সাহায্য করলে সুবিধে হয়। পরম, যাও যাও। পিসিমা, বলছিলাম নয়না যাক না। না না, বুড়ি দিয়ে যাবে। বুড়ি দি, তোমার সাধের লক্ষ্মীর প্রতিষ্ঠা হচ্ছে, তুমি নিজেই হাত লাগাও। নিবারণ, তোরও তো সাধ ছিল ভাই লক্ষ্মী প্রতিষ্ঠা করবার। আমি চেয়েছিলাম স্বর্গের লক্ষ্মী, আর তুই চেয়েছিস মর্তের লক্ষ্মী, ঘরের লক্ষ্মী। আমার সাধের লক্ষ্মীর প্রতিষ্ঠা কোনোদিন হবে কিনা জানি না, তবে তোমার স্বাদ তো তুমি আজ পূরণ করে নাও। আজ আমাদের দুজনের সাথে পূরণ হবে। রাজলক্ষ্মী, এদিকে আয়। রাজলক্ষ্মী? এই চক্রবর্তী বাড়ির লক্ষ্মী কি তবে রাজলক্ষ্মী হবে? কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? তোর এত ভাবনা কিসে? জানা মা, যা। রাজলক্ষ্মী দাঁড়া। পিসিমা, এটা কি ধরনের বিচার হলো? দোষ করলো ছোট, তার কোনো শাস্তিও পেল না, আর পুরস্কার পাবে রাজলক্ষ্মী? হ্যাঁ পিসিমা, আমাদের বউরা কি দোষ করেছে বলুন? থাক, কাউকে আসতে হবে না। আজ নয় আমি করে দিচ্ছি, কিন্তু প্রতিষ্ঠিত লক্ষ্মীর তো নিত্য পুজো চাই, সেটা করবে কে? সে ব্যবস্থাটা ঠিক করে দেনি বারণ। আর যদি কেউ না পারে তাহলে পুরোহিতমশাইকে বলে দে, তিনি রোজ এসে পুজোটা করে দিয়ে যাবে। না না, তা কি করে হয়? ঘরের লক্ষ্মী যদি লক্ষ্মী পুজো না করে তাহলে লক্ষ্মী প্রতিষ্ঠা করে লাভ কি? হ্যাঁ, আগের বার তো তুমি এই কারণে লক্ষ্মী প্রতিষ্ঠা করলে না পিসিমা। তখন তুমি বলেছিলে যে আগে লক্ষ্মী প্রতিষ্ঠা করার জন্য যোগ্য লক্ষ্মী পাই, তারপর প্রতিষ্ঠা করি। এইবার তো লক্ষ্মী প্রতিষ্ঠা করলে, তার মানে তুমি নিত্য পুজো করার লোক পেয়ে গেছো। হ্যাঁ, তার মানে সেটা কি ওই রাজলক্ষ্মী? কিসে প্রমাণ হলো শুনি? আহা, রাজলক্ষ্মী তো পিসিমার সব কথা রেখেছে। কেমন বুদ্ধি খাটিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করলো, সেটা একবার বলো। তা কিসে প্রমাণ হলো যে এদের সে বুদ্ধি নেই? তোমরা কুমন্ত্রণা বন্ধ করো, তাহলে উনি মন্ত্র উচ্চারণ করতে পারবেন। আপনারা সবাই অঞ্জলি দেবেন তো? আমি অঞ্জলি দেবো দিন না, আমাকে
একটু অঞ্জলি দিতে? না, আপনি ওখান থেকেই মনে মনে মন্ত্র বলুন না, আপনার হয়ে মা লক্ষ্মীর পায়ে ফুল আমি দেব। আপনারা হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করুন, যার যা মনের ইচ্ছে মাকে জানান। আমায় ক্ষমা করো মা, মাকে এই বিপদের মুখে ফেলে দেওয়ার জন্য। আমায় আমার এই অপমানের শোধ নিতে হবে মা, আর তার জন্য আমায় এই বাড়িতেই থাকতে হবে। তুমি শুধু দেখো আমাকে যেন এই বাড়ি ছেড়ে যেতে না হয়। মায়ের মনে শান্তি দাও মা, শান্তি দাও। পিসি, লক্ষ্মী পুজো তো সাঙ্গ হলো, তাহলে এবার বলো ছোট বৌমা, তোমার শাস্তি কি হওয়া উচিত?